শ্রী শ্রী কাশী কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ বলো। শ্রীমত স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ প্রেমানন্দে কাশী কৃষ্ণ বলো। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলো বল। শ্রী গুরু নারায়ণ প্রেমানন্দে হরি হরি বলো। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলো বল। হরি বল হরি বল। ওম নমো শ্রী গুরু নারায়ণ নমঃ। শ্রী গুরু বিজয়তে তরম বন্দে শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরমহংস দেবায় নমঃ। আলোচনা তো করতে বলে, কোথা থেকে শুরু করি কোথায় সমাপ্ত করি এ তো ভাবনার বিষয়। তারপরে একটা কথা বলি, আমাদের কীর্তনের পূর্বে সুবল দা মানে এই গ্রামের একজন ভক্ত বললেন যে তিনটে জিনিস বিশেষ প্রয়োজন। ভগবান শ্রীকৃষ্ণ মুখাস্থিত বাণীতে হচ্ছে কি শঙ্খধ্বনি নিনাদ। এই শব্দটা ওঠে নাভি মূল থেকে, অনন্ত আকাশ থেকে শব্দ বিন্দু, সেখান থেকে শব্দ প্রত্যেকটা জীবের ভিতরে আসে। তিনটে জিনিস না, অনেক জিনিসই থাকে। শঙ্খধ্বনি এবং উলুধ্বনি এবং নাম। নামের সাথে যদি প্রেম বরিশন দুফোঁটা চোখের জল না আসে সেখানে নাম হয় না, নাম হয় না। তাহলে কয়টা হলো? যেখানে কৃষ্ণ নাম হরিনাম সংকীর্তন হয়, নামের সাথে শ্রীহরি যদি থাকেন তাই নাম ও নামের সঙ্গে সে নামের সাথে প্রেমানন্দ আসে বা জল আসে, তবেই হবে নাম। নাম হয় না। আমি একটা বিশেষ করে সব জায়গায় দেখি, আমরা সাধু সঙ্গ করতে যাই, আধ্যাত্মিক জগতের কথা বলবো, যেখানেই যাই না কেন আমাদের পকেটে, আমার পকেটে দেখো একটা মোবাইল আছে। সাধু সঙ্গ করতে যায় ওই আসরে বসে মোবাইল টিপাটিপি শুরু করে দেয়। আগে নিজের সংযতন হও। ঠাকুর কাশীকৃষ্ণ পরমহংসদেব বলতেন, অমশাই তুমি একটা মানুষ, তোমার ভিতরে একটা মানুষ আছে, সেই মানুষটা কৃষ্ণকে দেখে নেই, কবু দেখেছে গুরু, কৃষ্ণ হয়ে দেখাতে সেই সদ্গুরু। গুরু জিনিসটা মুখের কথা নয়, কৃষ্ণ দুই অক্ষর, গুরুও দুই অক্ষর। গুরুর সঙ্গে কথাবার্তা বলে দেখেছো? সকালবেলা যে অবস্থায় থাকো না, রাত ভরে তুমি যাই করো বা না করো, ওর সময় তো কোনো ভ্রুক্ষেপই নেই। তা তুমি জানো কতখানি ঈশ্বর জগতে তুমি থাকো। ঠাকুর বলতেন, ঠাকুর মানে কি জানো? যার মান যেমন তার কাছে ঠাকুর তেমন। ঠাকুরের রূপ অনন্ত কোটি, সর্ব খলিদাম ব্রহ্ম। ব্রহ্মের রূপ দেখেছো? নিরাকার থেকে সাকার স্বরূপ গুরু, গুরুর থেকে ভগবান শক্তি। এই গুরু সে পরম গুরু, তিনি পরম ব্রহ্ম সত্তা। তাই কাশীকৃষ্ণ বলতেন, তুমি একটা মানুষ, তা তোমার ভিতর যে মানুষটা আছে সেই মানুষটাকে তুমি জাগাও। তিনি হচ্ছে নিত্য কৃষ্ণ অবয়ব। ভক্তের ভিতর থেকে তিনি দেখা দেয়, কথা বলে। তার সঙ্গে কথা বলতে গেলে নামের সঙ্গে সংযুক্ত হয়ে প্রেমানন্দ চলতে হয়। আকুল প্রেরণা। তোমরা বলো না, পুত্র সন্তান কান্নাকাটি করে, মা ছুটে এসে দুধ দেয়। অমশাই নামের সাথে যদি নামের দু ফোঁটা চোখ জল না আসে, ভগবান আসবে কি তোমার ভিতরে? তিনি দেখা দেবে কি? কলরব হয়, নাম হয় না। ঠাকুর তো দেখা দেয়। কে বলেছেন গুরুদেব উঠে যায়? কেউ কোনোদিন বলতে পারবে না। হ্যাঁ, বলে কে? যে গুরুদেবের নাম ধ্যান পুজো আরাধনা করে না, তার কাছে গুরুদেব মৃত। তিনি পঞ্চবতী শরীর ত্যাগ করতে পারে, কিন্তু তিনি যে কথা বলে, দেহ আর দেহি
পঞ্চবতী শরীরের ভিতরে সে পরমাত্মা, তিনি হচ্ছেন নিত্য কৃষ্ণ। তাই যদি না হয়, শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানী যখন বুঝতে পারলেন যে আমি যে কর্ম করি সে কর্মের ফলাফল আমাকে ভোগ করতে হবে, ওমর সাহেব তুমি কেন, গুরু কৃষ্ণ এই জগতে যে যা কর্ম করবে সে কর্মের ফল তোমাকেই ভোগ করতে হবে। তবে হ্যাঁ, গুরুদেবের মুখে শুনেছি, গুরুদেব বলেছে শোনো, দীক্ষা নেওয়ার পূর্বে বলেছে মশাই শোনো, আজকে তোমার তো জন্ম হচ্ছে ঈশ্বর জগতে পুনর্জন্ম, তা তোমার পূর্বের জন্মে যা কুকর্ম যাই হোক না কেন আমি তোমাকে সেই কর্ম থেকে মুক্তি দিলাম, আমি নিলাম তোমার পাপ। কিন্তু এই দীক্ষা নেওয়ার পরে, এই বীজ মন্ত্র নেওয়ার পরে তুমি যদি কুকর্ম করতে থাকো সেই পাপের ভাগী তোমার হতে হবে, আমার না, আমার না। তাহলে এবার তুমি কোন পথে যাবে তুমি ভেবে দেখো। তোমার একটা ধর্ম আছে, ধর্ম আছে না, চোখের একটা ধর্ম আছে, কানের একটা ধর্ম আছে, মুখের একটা ধর্ম আছে। এই ধর্ম নিতে তোমাকে চলতে হবে, ধর্ম ধৃধাতু থেকে সে চলতে হবে। তাই ঠাকুর কাশীকৃষ্ণদেব বলতেন তোমার ভেতরে যে মানুষটা আছে সেই মানুষটার সাথে কথা বলো, বলার চেষ্টা করো, তবে ভগবানের সঙ্গে সাক্ষাৎ হবে। ভগবান দূরে নয়, ভগবান তোমার নিকটে। তুমি ভগবান আছে বলে তুমি চলতে পারছো, ভগবান যদি না থাকে তোমার চলবে না। দেখো তোমার একটা পা যদি না থাকে চলতে পারবে, একটা চোখ না থাকে চলতে পারবে, একটা হাত না থাকে চলতে পারবে, তাই না? কিন্তু ভগবান তোমার ভিতরে আত্মারূপে, আত্মারূপে আছে। তিনি সরে গেলে বলে বাবা নেই, বাইরে বার করো। কেন মশাই, তোমার তো সব কিছুই আছে, টাকা পয়সা ধন সম্পত্তি সবই আছে, কিন্তু তোমার বাবা গেল কোথায়? তোমার বাবা কোথায় গেল? যে আত্মা প্রত্যেকটা জীবন ভিতরে পরমাত্মা, তিনি নিত্য। ঠাকুর কিরম কথা বলে জানো? একটা কথা শোনো। আমি কিছুদিন আগে, এই তো উৎসবের কয়েকটা দিন আগে, হায়দ্রাবাদ থেকে চলে গেছি নিজামাবাদ। নিজামাবাদ থেকে ঘুরে টুরে চলে গেছি কাগজনগর, মহারাষ্ট্রের ওখানে। সেখান থেকে কিছু মানুষকে দীক্ষা দেওয়ার পরে আশ্রমে ফিরে আসি। ফিরে আসার পরে আমি যে বারান্দাটা থাকি সেখানে আমি রাত্রে খুব কমই ঘুমাই। গুরুদেবের আদেশ, কয়জনা পালন করো, কয়জনা পালন করো, যে গুরুদেব দেখা দেবে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকার দিয়েছিলেন, তার দাস। যাই হোক, ফিরে আসে বারান্দায় যখন আমি বসে নাম জপ করছি, দিনে তো পারা জানা, কর্মময় জীবন। ঠাকুর বলতেন অমশাই তুমি আশ্রমে বসে যখন থাকবে, তোমার পেটের ভাত যাতে হয় সেইভাবে তুমি কর্ম করে খাবে, আলসের মতন শুয়ে থেকো না, দুটো গাছগাছালি লাগাই খাবে। রাত 2:30টায় বসে 1:30টার সময় বসে বসে যখন নাম জপ করছি, ধ্যান করছি ঠাকুরের নাম করতে করতে, ঠিক 2:30টার সময় আমার কাছে ঘড়ি থাকে, আমার সম্মুখে এসে গুরুদেব বলছেন, হরিদেবানন্দ এবছর তো চৈত্র মাসে দোল পুড়েছে, জলের সংকট বেটা, জলের ব্যবস্থা করো তাড়াতাড়ি, জলে বড়ই সংকট। সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। উঠে পড়ার পরে কুয়ো থেকে মন্দির পর্যন্ত নাম শুরু করে দিলাম। মশাই 2 গ্রন্থি 4 গ্রন্থির নাম করে তারপর করবে, চালের বাতায় গুজিয়ে রাখবে নাকি? এতে নাম হয় নাকি? নাম করতে হলে অহরহ সব সময় নাম জপ করতে হবে, হাঁটতে চলতে বসতে পায়খানা পুচ্ছাপ করতে, এবং আরো কিছু কিছু যদি থাকে তার ভিতরে তোমার নাম থাকবে। মনটা ঈশ্বর জগতে পৌঁছে দেওয়ার চেষ্টা রাখো, সব সময় অভ্যাসযোগ হয়ে যাবে, তোমাকে ভাবতে হবে না। তো দেখবে তোমার সম্মুখে নাম এবং নামই সব সময় জপ হচ্ছেই হচ্ছে, অজপা নাম। শঙ্কা রেখে লাভ কি ভাই? জপে যাও। মহাপ্রভু শ্রীবাস বলেছিলেন কাকে, হরিদাসকে, হরিদাস তোমার বয়স হয়েছে কিনা, তুমি একটু নাম সংখ্যা কমাকো। না প্রভু, এ কি বলছো?
এ কি বলছেন? নাম একে কমানো যায়? তিনি 3 লক্ষ বার নাম জপ, অর্থাৎ সব সময় তিনি নাম জপ করেন, হাঁটতে চলতে বসতে কাজ করতে। কিন্তু কথাটা একটু সাবধান রাখতে হবে। একটা উদাহরণ দিচ্ছি, একটা গ্রন্থ থেকে উদাহরণ না, নারদ পুরাণ থেকে। একজন মুচি, তার কর্ম কি? ওই রাস্তার মাথায় বসে সে জুতো সেলাই করছে, জুতো সেলাই করছে। জুতো সেলাই করতে 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 কি করলেন, একজন একটা জুতো নিয়ে এসে বলছেন, ঋষিমশাই, মুচিকে তো ঋষি বলে, ঋষিমশাই আমার জুতোটা ছিঁড়ে গেছে, তাড়াতাড়ি দেবে, আমি বাড়ি ফিরে যাব। জুতোটা হাত দেওয়ার সাথে সাথে বলছে, বা তুমি বাড়ি ফিরে যাবে? ওই দেখো তোমার ঘরে আগুন লেগে গেছে, আগুনে দাও দাও করে জ্বলছে। মুচি ওই জুতো সেলাই করছে আর ওখান থেকে বলছে, কি বলছেন? হ্যাঁ, আগুন লেগে গেছে। তখন ওই জুতোটা রেখে ঋষির পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে, যে এইখান থেকে আমার বাড়ি তো বহু দূর, তা আপনি কি করে দেখতে পাচ্ছেন যে আমার বাড়ি আগুন লেগে ভস্মভূত হয়ে গেছে? তুমি আমার গুরু, তোমাকে প্রণাম করি। তুমি আমার যে চোখে তুমি দেখেছো, দিব্য চক্ষু দদামি, আমাকে সেই দৃষ্টি একটু দান করো, দান করো। বলছে তুমি এখানে থাকো। থাকতে 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 কিন্তু সেই পথিক নাম জপ ধ্যান করতে 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 তারও সে দিব্য দৃষ্টি হয়ে গেছে। দিব্য দৃষ্টি হয়ে যাওয়ার পরে একদিন ওই ঋষির ছেলেকে বিয়ে দিল। মম মায়া দূরত্বয়া, মায়া অত সহজ নয়। বিয়ে দেওয়ার পরে কিছুদিন পরে আস্তে আস্তে বৌমুর একটা পুত্র সন্তান হলো। পুত্র সন্তান হওয়ার পরে এখন ওই ঋষিমশাই ছেলেটাকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ছেলেটা খুব কান্নাকাটি করছে, তো কান্নাকাটি করতে 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 বলছে, এখন নাতি বলছে, এই এই ওই দেখ ওই দেখ ভাল্লুক, ওই দেখ বাঘ, ওই দেখ ভাল্লুক, ওই দেখ কি? আর বলছে বলছে দাদু কই? ওই দেখ ওই দেখ ওই দেখ। আর সেই ভক্ত এসে বলছে, গুরুদেব এখন দেখেন তো আমার বাড়ি কি হচ্ছে। শিষ্য গুরুদেবকে বলছে, ঋষি মশাই বলছে, গুরুদেব দেখেন তো আমার বাড়ি কি হচ্ছে। কিন্তু শিষ্য দেখতে পাচ্ছে তার বাড়ির অবস্থা, কিন্তু এই ঋষি মশাই যতবার তাকায় আর সে কিছুই দেখতে পারে না, আর কিছুই দেখতে পারে না। ফট করে নাতিটাকে কোল থেকে নামিয়ে সে শিষ্যকে নিয়ে বলে, চলো চলো, আমার আর হলো না, কারণ আমি যে মিথ্যাবাদী। তাই গুরুদেব স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ বা কাশী কৃষ্ণ বলতেন, অমশাই তুমি কোন মুখ দিয়ে কথা বলছো, চামড়ার মুখে না ওই মুখ দিয়ে কথা বলছো? তার শিষ্য গুরুকে নিয়ে চলে যাচ্ছে কোথায়? মধুর বৃন্দাবনে। ত্যাগী পরম শান্তি, ভোগে না। যাই হোক, কাশী কৃষ্ণর অপর মহিমা তিনি আজও দেখা দেয় সবাইকে। দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা যত, এবং নেপালে, আমি নেপালে গেছি দীক্ষা দিতে, কাঠমান্ডুতে সেখানে যাওয়ার পরে একটা মেয়ে বসে ঠাকুরের ধ্যান করছে। ধ্যান করতে করতে বলছে, ওমা, আর ওইখানে ঠাকুর এসে বলছেন, কাশী কৃষ্ণ সূক্ষ্ম সত্তায় যে বলছে, মা তোর বৃন্দাবনে যে কিছুদিন কাটাতে হবে। কেন? গুরুদেবের সঙ্গে কথা হচ্ছে। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি তোমার শাখা সিন্দুর চলে যাচ্ছে বৃন্দাবনে, দুঃখ কষ্ট পেও না বলে অদৃশ্য হয়ে গেছেন, তাই না? এইভাবে তিনি লীলা করতেন কাশী কৃষ্ণ পরমহংসদেব। তার পঞ্চবতী শরীর আসে নাই ঠাকুরের, কিন্তু দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা সমস্ত জায়গা যে ঘুরে ঘুরে নাম ঠাকুরই পাঠিয়েছে, আমি না। ঠাকুর বলে দেয়, নির্দেশ করে দেয়, অমুক জায়গা যাও,
যাও ওখানে কিছু মানুষ বসে আছে, নাম দিয়ে এসো, দীক্ষা দিয়ে এসো। শুধু দীক্ষা দিলে হবে? দেখুন অনেক জায়গায় অনেক তোমার বৈষ্ণব গোসাইরা দীক্ষাদের মালা ঝোলা দেয়, তাই না? তাও একটা ভালো, কেন দেয়? সংসারে মানুষ এলোমেলো মন, একটা জিনিস নিয়ে তো থাকতে হয়, তাই ওই জিনিস নিয়েই থাকো। আর গুরুদেব কি দিতেন? দীক্ষা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা শক্তি দান করেন। সেই শক্তি মালা ঝুলো না, শক্তি দান করলে তখন সেই শক্তিতে শক্তিমান হয়ে তাহলে সে ভক্ত দেখতে পায় যে আমার গুরু শিষ্য কোথায়, গুরু ভাইটা কি করছে বা না করছে, সে জায়গায় বসে দেখতে পায়। তবে হ্যাঁ, এই শক্তিটা তুমি যদি ঠিক সঠিকভাবে ব্যবহার করো তাহলে তোমার কাছে থাকবে, আর নয় তোমার কাছে থাকবে না, থাকে না। কারণ মায়ায় মোহিত হয়ে বিভ্রান্ত হয়ে যায় মানুষ। তাই বলছি মায়া থেকে অনেক দূরে সরে যেতে হবে, ত্যাগেই পরম শান্তি। সেদিন একটা কথা বলেছিলাম আশ্রমে বস্ত্র বিতরণ করে। আমি যখন দীক্ষা নেওয়ার আগেই আমি তারাপীঠে থাকতাম, ল্যাংটা হয়ে। তারাপীঠে মায়ের মন্দিরের কাছে একটা বট গাছ আছে, এই বট গাছের কাছে পড়ে থাকতাম। আমি কারো কাছে কিছু চাইতাম না, জলও খেতাম না, অনাহার অনিদ্রায় গাছতলা পড়ে থাকতাম। একদিন মাকে জিজ্ঞাসা করলাম, ও মা, মাগো এ জগতে আসলে তো দীক্ষা নিতে হয়, তা আমি কার কাছে দীক্ষা নেবো তুমি বলো তো মা, আমাকে বলে দাও। মা আছে বিশ্বজননী প্রসবিনী মা, তারাপীঠে তারা মা, জগদম্বা, কালী, দুর্গা, শিব, আমি তো ভাবি এক। মা তুমি বলে দাও। তখন মাই বলে দিচ্ছে, তুমি এখান থেকে চলে যাও, সাঁইথিয়া পুকুর পাড়া দেখো এক স্বামীজি এসেছে ঋষিকেশ থেকে, তার কাছে তুমি দীক্ষা নেবে কৃষ্ণ মন্ত্রে। তাই মা সেখান থেকে হাঁটতে 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 একদিন পরে হাঁটতাম, কোনোদিন আমি কাজও কাছে কিছু চাইতাম না। হাঁটতে হাঁটতে এসে সেই দেখি স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ পরমথরঞ্জন বালার বাড়ি বসে তিনি আলোচনা করছে ধর্ম আর অধর্ম, এই নিয়ে আলোচনা করতে করতে আমি যখন দাঁড়িয়ে প্রণাম করেছি, প্রণাম করার সাথে সাথে গুরুদেব আমার মাথায় হাত দেয়, বলছে বাবা আমাকে দীক্ষা দাও। গুরুদেব বলছেন মা পাঠিয়েছে বুঝি? হ্যাঁ বসো। রাত ভরে গুরুদেবের সাথে আমি কথা বলি, সকালবেলা আমাকে দীক্ষা দেয়। তোমাকে এখানে বসে দীক্ষা দেব না, তোমার স্থান কোথায় জানো? ওই নদীর মাঝখানে একটা শ্মশান আছে, শ্মশানে আমি আর গুরুদেবের হাত ধরে কথা বললাম, বাবা ঠাকুর কয়দিনে দেখা দেবে? তোমরা কেউ কোনো সময় জিজ্ঞাসা করেছো? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কি? বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন এবং বলেছিলেন তুমি আত্মজিজ্ঞাসা, তুমি আত্মার সঙ্গে, আমি তো ভগবান, আমি ভগবান। কথাটা কে বললেন? কৃষ্ণ। কাকে? অর্জুনকে। তা বলছে তুমি আমার কাছে প্রশ্ন করো, জানার চেষ্টা করো, আমি তোমাকে জবাব দেব। যেমন বাবা ছেলে আর ছেলে বাবা, কেউ কারো ছাড়াছাড়ি না গো, এক জীবাত্মা পরমাত্মা। যাই হোক, এইভাবে গুরুদেবের সঙ্গে বলে ওখানে বললাম যে বাবা কয়দিন দেখা দেয়? বলে 3 দিনে তুমি দেখা পাবে, এইখানে বসে নাম জপ করো, নদীর মাঝখানে ময়ূরাক্ষী নদীর চরে বসে যখন নাম জপ করতে থাকি, আমার তো লক্ষ্য একমাত্র ঈশ্বর, এ জগতে কেউ কারো নাই, মা বাবা ভাই বেরাদার কেউ কারণে মায়ার থেকে মুক্তি পেতে গেলে একমাত্র সে পরম। তাই সেইখানে বসে আমি নাম জপ ধ্যান করতে থাকি, করতে ঠাকুর দেখা দেয়। গুরুদেব বলে তোমার এই জগতে তোমার না, তুমি চলে যাও। আমি তো বলি না এগুলো, কারণ সেই দিন এসে যাচ্ছে তোমার, আস্তে আস্তে যাব। যেতে যেতে হিমালয় পর্বতে যে বসে বললাম নাম তো করো, ভগবানের নাম। সবাই
অনেক জন্ম সংকর্ম বন্ধ বিদ্যাহীনে আত্মজ্ঞান প্রদান তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অনেক জন্ম তোমার বিগত হয়ে গেছে, আত্মদর্শন মানে আত্মা মানে ভগবানকে দর্শন করতে পেরেছো কি না জানি না, কেননা ভগবানের সঙ্গে কথোপকথন হওয়া তোমার বিশেষ প্রয়োজন আছে। তাই বললাম ভগবান কিরকম, যার মন যেরকম, সেই ভগবানের সাথে কৃষ্ণ নাম শিব হরি, কৃষ্ণ রাম শিব হরি যে নামই তুমি লাও, বিশ্বাস শ্রদ্ধা শক্ত করে ইষ্টে ধরে রাও, তবে দেখা পাবে, পাবে না। আজকাল মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে, কারণ নিজের গুরুকে ত্যাগ করে আর এক জায়গায় চলে যাচ্ছে। গুরু ত্যাগী বড় ত্যাগী, নাম বলছি না, নাম বলছি না, তবে গুরুকে ধরে থাকো, ধরে থাক, থাকবি ধরা, ধরে থাক, থাকবি ধরা, ছেড়ে দিবি মরে যাবি। আত্মবিশ্বাস, গুরুদেব যে নাম দেয় সে নামের পরে বিশ্বাস ভক্তি রেখে চলতে থাকো, ঠাকুর তোমাদের ভব নদী পাহাড় করে যাবে। একদিন গুরুদেবকে বলেছি, হাঁটছি আর রাত্রে তো কথা বলছে, বাবা এই জগতে সমস্ত তো আমারই ভাই, আমারই বন্ধু, মা বাবা সবাই তোমরা, আমরা সবার আমার। মম আত্মা সর্বভূত আত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎগুরু মম আত্মা সর্বভূত আত্মা তস্মৈ গুরুবে নমঃ। যিনি আমার নাথ তিনি জগতের নাথ, যিনি আমার গুরু তিনি জগৎ গুরু। তুমি আমি আলাদা নয়, এক। ভগবানের অনেক নাম, ভক্তদের এ তো বিশ্বরূপ, বিশ্বের রূপই তো ভগবান। তাই কেমন বলেছে, মাময়ী বংশ জীব লোক জীব ভূত সনাতন মনে ষষ্ঠানে ইন্দ্রাণী পরিকতি করতে যাওয়া। হে অর্জুন, মম অংশ মানে আমার অংশ জীব, অর্থাৎ আমি। দেখো গীতা খুলে দেখো, ভগবান মুখাশ্রিত বাণী বলছে আমার অংশ জীব অর্থাৎ আমি, আমি চির শাশ্বত সনাতন, আমি সেই সনাতন। তবে হ্যাঁ, মানুষকে আবার মায়ায় নিক্ষেপ করি। নিক্ষেপ করি কেন? আমাকে কয়ে কতটা ভালোবাসে। তাই গুরু নাম নিয়ে চললে গুরুদেব দেখা দেয়, কথা বলে, আপদে বিপদে তিনি সম্মুখে এসে বলে। তাই বললাম যে বাবা জলের সংকট, কয়েকটা গুরু ভাইকে বললাম যে ভাই জলে বড়ই সংকট হবে এবারে, কি করা যায়? তখন একটা বোরিং খুঁজি, বোরিং খুঁজে বললাম, এই একজন ভক্তকে বললাম, এই আমার কাছে তো টাকা পয়সা নাই, 30,000 টাকা দেবো, এর বেশি দিতে পারবো না। 72 নম্বরে বাবা তেল খরচা দিলেই হবে, হ্যাঁ দেবো। 230 ফুটও জল আসে না। তখন বাবাকে বললাম, ও বাবা কোথায়? মা গঙ্গা হা করে আছে। যখন 236 ফুটে অজস্র জলের ধারা, ঠাকুর দেব বাবা হয়েছে বলে সূক্ষ্ম সত্তায় তিনি আকাশের অন্তরের তিনি অদৃশ্য হয়ে যায়। তাই গৌরাঙ্গ মহাপ্রভু একটা কথা বলি, গৌরাঙ্গ মহাপ্রভু যখন দীক্ষা নিয়ে আসেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ ধামে। গৌরাঙ্গ মহাপ্রভুর 7 বছর বড় হচ্ছে নিত্যানন্দ, হারাই পণ্ডিতের ছেলে, বিচন্দ্রপুর ওই তারাপীঠের কাছে, আমি ওখানে যাই। হারাই পণ্ডিতের ছেলে নিত্যানন্দ, তিনি রোগা পেটকা সব এক সন্ন্যাসী এসে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে গৌরাঙ্গ মহাপ্রভু, সংক্ষেপে বলছি, গৌরাঙ্গ মহাপ্রভু যখন সন্ন্যাস নেওয়ার পরে কেশবানন্দ ভারতীর কাছে তিনি দীক্ষা নেয় কৃষ্ণ মন্ত্রে গয়া ধামে। তাই নাম হলে কৃষ্ণ, কৃষ্ণ নামে দীক্ষা নিয়েছে, তাই কৃষ্ণ ভারতী, কৃষ্ণ চৈতন্য ভারতী, কৃষ্ণ চৈতন্য ভারতী ঘোষার কাছে তিনি সন্ন্যাস নেন। তাই কি করলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তিনি এই নাম করতে করতে করতে, কেন কৃষ্ণ নাম দিয়েছে তো, কৃষ্ণ নাম নীতি নীতি নবদ্বীপ ধামে এসে অচৈতন্য হয়ে যেতেন, অচৈতন্য হয়ে যেতেন। সঙ্গী সাথী যারা তারা বলছে কৃষ্ণ নাম করো। যেমন মাঠে যদি একটা কাঁটা ফুটে যায়, সেফটিকের সুই না থাকে কি করবে? এটা কাঁটা দিয়ে যেমন কাঁটা তোলো, তেমনি নামের সাথে নামে সংযুক্ত হলে তিনি চেতন আসে। কৃষ্ণ নাম করতে করতে
এখন সবাই নাম গাচ্ছে, নাম করতে করতে তো আর চেতন হচ্ছে না। বিষ্ণুপ্রিয়া এত বড় ভক্ত ওই জগতে আছে কিনা আমি জানা নেই। তিনি ঘরের থেকে নাম ধরেছে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। তখন তিনি চেতন আসলেন। তা গৌরাঙ্গ মহাপুরুর নামটা কি রাখলেন? বিষ্ণুপ্রিয়া। মা নাম রাখলেন কি? আদরের নাম নিমাই। গুরুদেব কি নাম রাখলেন? কৃষ্ণ চৈতন্য ভারতী। তাই বিষ্ণুপ্রিয়ার নাম এ জগতে। তাই বলছেন এই ছিল এই নাই কোথায় গেল। তিনি এরকম পাগলের মতো উন্মাদ হয়ে যেতেন, কারণ পূর্বে সে সর্বসত্তা রূপ। তাই ওই নামের সাথে মহাপ্রভু যখন দর্শন হতে যুগল বেশে দাঁড়াও সে হৃদয়ে কদম্ব তরুলে, সেই রূপ যখন সম্মুখে এসে দাঁড়াতেন তিনি ওই সেই সঙ্গে কথা বলতেন, যেন অদৃশ্য হয়ে যেতেন, তখন পাগল হয়ে যেতেন। তাই বলতেন এই ছিল এই নাই কোথায় গেল। প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের ভিতরে কিছু না কিছু দর্শনাদি হয়। যেমন তুমি শুয়ে থাকো, সাধুর সঙ্গ করছো, দেখবে তুমি বৃন্দাবনে চলে গেছো। তুমি শুয়ে আছো পঞ্চবতী শরীরে, কোথাও সাধুর সঙ্গ করতে যাচ্ছ, এ হয়। কারণ কি? যার মন যেমন ভগবান তার কাছে সেই রূপ এসে দেখা দেয়। জয় কাশী কৃষ্ণ। এখন একটু গান বাজনা হোক। আর 4-5-7 দিন তো ঘুম কি জিনিস আমি তো জানতাম না, আমি ঘুমোতাম না। গুরুদেব বলতেন শোনো বেটা, ঘুমে যেও না। খেপারে, গলা ভেঙে গেছে তো গান করতে পারছি না। খেপারে পাগল রে, তোর আপন ঘরে বেঁধেছে গোলমাল। ওরে পরের ঘরে গেছে রে তোর নিজের ঘরের মালামাল, আপন ঘরে বেঁধেছে গোলমাল। বিজয় বাবুর গান। তাই এবারে ভাবো তুমি বাঁচবে না মরবে, না মরবে না বাঁচবে। যা আবার বলেছেন মীমাংসা দিয়ে গেছেন, যা গেছে তা গেছে, চলে ক্ষেত করিস না তা বলে। হিসাব করে দেখ মূল তবিলে কতই কি লোসকান। যাই হোক, সবার কাছে বলি যে যার গুরুকে ধ্যান করো, জানার চেষ্টা করো, গুরুদেবের কাছে জিজ্ঞাসা করো। গুরুদেব কাছে জিজ্ঞাসা করো। যতক্ষণ গুরুদেব দর্শন না দেয়, কৃষ্ণ দর্শন না দেয়, ততক্ষণ মন্দির সামনে থেকে উঠবে না। আর ওই বিছানায় বসে ভোর রাত্রি যখন বাইরে যাওয়ার আগে বিছানায় বসে গুরু নাম ইষ্ট নাম জপ করবে। শুদ্ধ অশুদ্ধ বৈরিনি হারামতা ওর সঙ্গে কিছু যায় আসে না। মানুষ মরে গেলে ঠাকুর ঘরে যেতে পারবো না, মানুষ মরলে ওইখানে যেতে পারবো না। কে বলছে বাজে কথা? সুচ অসুচ আছে নাকি? অমর সাহেব কত না রে, আমাকে বাড়ি অসুচ হয়ে গেছে, আজকে কৃষ্ণ কথা বলবো না। এই বলার আগে তুই হাজারবার বলতেছিস আজকে গুরু নেব না, আমাদের অসুচ, আমাকে পুজো দিতে নাই। তোর মনের পুজোটা যাবে কোথায়? শয়নে স্বপনে এই পুজো কোথায় যাবে? মনের পূজা সর্বশ্রেষ্ঠ পূজা। সূচি অসুচি মানি না। কেন মানে না? দেখো তুমি নাইবা গেলে কিন্তু তোমার পুজো হয়ে যাচ্ছে মনে মনে। মনের মানুষকে তুমি পুজো দিচ্ছ কেমন ভাব জানো? মন তুলসী নয়ন জলে ডাকলে থাকবে। একটা গান আছে, কাছে কাছে থাকে সদা দয়াময়, যেজন ভাবে তার ভাবনা, তার সাথে সে কথা কয়। কাছে কাছে থাকে সদা দয়াময়, ডাকরে মন মনে মনে, মন তুলসী নয়ন জলে। ভাবরে মন ভাবনা। তোমার সাই মনের পুজোর পথে কোনো পুজো নাই। ভাবে না ওইখানে যে কালীমা আছে, সে কৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণ, এইখানে বসেই তোমার পুজো হয়ে যাবে। চোখের জলে হে ঠাকুর আমি তো যেতে পারছি না। আমাদের এই অবস্থায় ভাবতে ভাবতে যখন তোমার মন পৌঁছে যায়, দেখো কোন সময় পঞ্চবতী থাকবে যে তুমি চলে গেছো কোথায়? সেই গোবিন্দর কাছে। তাই শুদ্ধ অশুদ্ধ বৈরিনী বিছানায় বসে যতক্ষণ ঠাকুরের নাম জপ করতে করতে ঠাকুর না দেখা দেয়, বিছানা ত্যাগ করবো না, বাইরে বেরোবো না, পায়খানা প্রস্রাব নিজের কাছে। কথা বেড়ে যায়। মহাপ্রভু কীর্তন করতেন শ্রীবাসাঙ্গী নেয়, এটাই বলে সমাপ্ত করি।
শিবাসাঙ্গিনায় মহাপ্রভু কীর্তন করতেন। কেমন হবে জানো? সবাইকে ডেকে নিয়ে ঘরের ভিতরে শ্রীবাস, শ্রী মানে সুন্দর, বাস মানে ঘর, মহাপ্রভু মানে পরমাত্মা, জীবাত্মা আর পরমাত্মা কীর্তন করতেন। মহাপ্রভু কোথায়? নবদ্বীপ ধামে, নবধাম, নবদ্বীপ ধামে। নবদ্বীপ ধাম মানে নবদ্বার, নবদ্বার, নবদ্বার বন্ধ করে দিয়ে ওই ষড়রূপ পঞ্চজনকে নিয়ে, কামনা বাসনা কি বলো তোমরা, এদের নিয়ে মহাপ্রভু নবদ্বার বন্ধ করে দিয়ে তিনি কীর্তন করতেন। বুঝেছ? কাম কামনা এ তো দূরের কথা, ও কিছুই লাগে না। নবদ্বার বন্ধ করে দিয়ে তোমার ঘরে তোমার মনের মানুষকে পুজো দিয়ে দেখবা, তোমার সাথে যেরকম বাসর ঘরে কথা বলে, আমার গোবিন্দ সেরকম বাসর ঘরে তোমার সঙ্গে কথা বলে। হরে কৃষ্ণ। এখানে রাখি। ওম জয় জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ কৃষ্ণ বলো। শ্রীমত স্বামী নিত্যানন্দ গিরি মহারাজ প্রেমানন্দে কাশী বলো। জয় প্রেমানন্দে একবার হরি হরি বলো, হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরি হরি বলুন। হরে কৃষ্ণ। জয় কাশী কৃষ্ণ। হরে কৃষ্ণ।